এটা হলো 7 নম্বর, এখন অবধি পাওয়া লাস্ট বডি। এখন অবধি পাওয়া মানে আরো বডি পাওয়ার চান্স আছে নাকি? বলা যায় না, পাওয়া যেতেও পারে। এই যে 7টা মেয়ের বডি পাওয়া গেছে, এই 7টা মেয়ের মধ্যে কিন্তু বেশ কিছু সামঞ্জস্য আছে। 1, এই 7টা মেয়েরই লম্বা চুল। 2, এই 7টা মেয়েরই বেনি অদ্ভুতভাবে কাটা হয়েছে। আর 3 নম্বর হলো বিনুনি কাটার 7 দিনের মাথায় এই 7 জন কিডন্যাপড হয়। আর এই 7 জনেরই চুল কাটা হয়েছে ভিড় জায়গায়, নয় সিনেমা হলে, নয় মলে, নয় পার্টিতে। অরূপ, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না যে বিনুনি কাটার পর 7 দিনের এই গ্যাপটা কেন? লোকটা যেভাবে খুন করেছে, এতদিন ধরে বডিগুলোকে প্রিজার্ভ করে রেখেছে, তারপরে গোটা শহরে সেগুলোকে ছড়িয়েছে, তাতে কিন্তু মনে হচ্ছে যে লোকটা মানসিকভাবে বেশ অসুস্থ। সে তো বটেই, রাগের মাথায় খুনগুলো করা হয়নি, ঠান্ডা মাথায় একেবারে সিরিয়াল কিলিং। এটা কোনো স্বাভাবিক মানুষ, সুস্থ মানুষ কখনোই করতে পারে না। আগে আমাদের প্রশ্নগুলো জবাব বার করতে হবে, না হলে কিন্তু আমরা অন্ধকারে হাতড়ে যাব। নন্দা, ভালো করে দেখ তো, এই 7টা মেয়ের মধ্যে তুই আর কোনো মিল খুঁজে পাস কিনা? আমি খুব ভালো করে স্টাডি করেছি, মিল কিন্তু কিছু নেই। দেখ অরূপ, তুই মিল খুঁজে পাসনি সেটা আলাদা কথা, তা বলে মিল নেই এটা আমার মনে হয় না। তা না হলে আমাকে মাঝখানে রেখে সপ্তরথীর মতন চারিদিকে এই 7 জনকে ছড়িয়ে দেওয়া হলো কেন? সপ্তরথী, অভিমন্যু। আচ্ছা, তোদের একবার মনে হয়েছে যে 7 জনই কেন? 7টা বডি পাওয়া গেছে তাই 7 জনই না, কিন্তু তার বেশিও তো হতে পারে। আরেকটা জিনিস দেখো, 7টা ডেড বডি পাওয়া গেছে, 7টা জায়গায় পাওয়া গেছে, আর 7 দিনের গ্যাপ, এই সবকিছুর মধ্যে কিন্তু 7টা কম। আমার না সবটা গুলিয়ে যাচ্ছে। একদিকে তোমার ওই সপ্তরথী, আরেকদিকে ওই খুনি জয়দ্রথ। এত রথ যেন যেন রথের মেলা চারিদিকে। লোকটা আমার সাথে বুদ্ধির খেলা খেলছে, ব্রেন গেম। একটার পর একটা সূত্র ছেড়ে যাচ্ছে যাতে ওর কাছে আমি পৌঁছতে পারি। কি সূত্র? আচ্ছা, রথ দিয়ে কলকাতা শহরে কি কি জায়গার নাম তোদের মনে পড়ে? মোয়া বল। রথতলা, বেলঘুরিয়ার কাছে। অরূপ? কসবাতেও রথতলা আছে। নন্দা? রথবাড়ি রোড, আমি চিনি। অরূপ, তোর ল্যাপটপটা নিয়ে আয় তো, রথ দিয়ে আর কি কি জায়গা আছে আমি খুঁজে বার করতে চাই। আনছি। লোকটা যে কি বলতে চাইছে আমি ধরতেই পারছি না। পুরো দোষটা আমার। গোয়েন্দাগিরির সেকেন্ড কেসে এসে আমি আসল লোকটাকেই চিনতে পারলাম না, পুরো ফেল করে গেলাম। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।